লাউ পাতায় পাঙ্গাস মাছের পাতুরি। কি ভাবছেন, খেয়েছেন কখনো? পাঙ্গাস মাছের এরকম স্পেশাল রেসিপি আর কোথাও পাবেন না। ভিন্ন স্বাদের বাটার মশলায় এই রেসিপি দেখতে সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিডিও শুরু করার আগে কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং পাঙ্গাস মাছের পাতুরি খাওয়া হয়েছে কিনা আমাকে কমেন্টে জানাবেন। প্রথমত আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি। এবার এখানে একদম ফুটন্ত গরম পানি লাউ পাতাগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভাপিয়ে নেব। এটা কিন্তু কাঁচা পানিতে কখনোই করতে যাবেন না, ফুটন্ত গরম পানিতেই ভাপিয়ে নিতে হবে, তাহলে কালারটা অনেক বেশি সুন্দর হবে। আমি ইতোমধ্যে আপনাদের কিছু স্পেশাল মশলা দেখিয়েছি, সেটা আমি বাটাবাটি করার সময় আপনাদেরকে বলে দেব। প্রায় 2 মিনিটের মতো ভাপানো হয়ে গেলে পানি ঝরিয়ে রাখবো। একটা প্যানে আমি তেল দিয়েছি, তেল গরম হলে এখানে দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো ব্রাউন করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিলাম আস্ত ধনিয়া এবং আস্ত জিরা, সবগুলোকে একসাথে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। পাঙ্গাস মাছের পাতুরির যদি অথেন্টিক স্বাদ পেতে চান তাহলে কিন্তু আমার মতো করেই রান্না করতে হবে। আমি একটু কালো সরিষা নিয়েছি, আপনারা চাইলে সাদা কালো সরিষা দুইটাই ব্যবহার করতে পারেন। সাথে কয়েকটা কাঁচামরিচ, লবণ এবং আদা রসুন সব একসাথে বেটে নিচ্ছি। আমি আমার মাছের পরিমাণ মতো এখানে মশলা ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম ভাজা মশলাটা, শুকনো মরিচ এবং পেঁয়াজ, তারপর জিরা ধনিয়া ভাজাটা, এগুলো একসাথে মিহি করে বেটে নেব। আমার কিন্তু বাটতে খুবই কষ্ট হচ্ছে, কারণ আমার শিলপাটায় একটুও ধার নাই। বাটা মশলায় রান্নাটা করলে অনেক বেশি টেস্ট হবে, তার কারণে আমি কষ্ট হলেও বেটে নিচ্ছি। এবং এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর খাঁটি সরিষার তেল। সরিষার তেল দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে। আমি নিয়েছি পাঙ্গাস মাছ আর এদিকে আছে ভাপানো লাউ পাতা। পাঙ্গাস মাছের একটু তেল বেশি হওয়ার কারণে এই জিনিসটার ভাপা কিন্তু খুবই দারুণ হয়। মাছ থেকে যে তেলটা বের হবে সেটা মশলার সাথে একদম মিলে গিয়ে যা সুন্দর একটা কালার হবে, ভিডিও শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন। এই পর্যায়ে আমি মাছগুলোর দুই পাশেই সুন্দর করে মশলাটা মাখিয়ে নেব। চেষ্টা করবেন মাছগুলো যাতে আগে থেকেই লবণ হলুদ মাখানো থাকে, তাহলে এর ভিতরে লবণটা সুন্দরভাবে ঢুকে যাবে। পরবর্তীতে লবণ ভিতরে ঢুকবে কিনা এরকম কোনো চিন্তাও থাকবে না, ভয়ও থাকবে না। লাউ পাতাগুলো ভাপিয়ে নেওয়ার কারণে এগুলো কিন্তু একটু সফট হয়েছে। আর যখন আমি মাছগুলোকে মুড়িয়ে নেব তখন খুবই সহজে মোড়ানো যাবে এবং আমার রান্না করতেও অনেক বেশি সুবিধা হবে। মাছগুলোর দুই পাশেই সুন্দর মতো মশলাটা আমি মাখিয়ে নেব, যেন দুই পাশেই মশলাটা লাগানো থাকে, যেগুলো মাছের সাথে এই পাতার সাথে লেগে থাকবে। কত সুন্দরভাবে আমি একটা মাছ মুড়িয়ে নিলাম। আমি সবগুলোকে একই রকম ভাবে লাউ পাতায় মুড়িয়ে পাতুরি শেপে বানিয়ে নেব। আমি যতটুকু পেঁয়াজ দিয়েছি, মানে পেঁয়াজ ভেজে বেটে দিয়েছি, সেটা আমার পছন্দ অনুযায়ী, আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারবেন। তো আমি 2টা করে পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছি, যেন রান্না করতে সুবিধা হয় এবং ভেঙেও না যায়। সবগুলোকে তো মোড়ানো হয়ে গেল। এবার যে প্যানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেখানে হালকা তেল ছিল, সেই তেলের মধ্যেই পাতুরিগুলো দিয়ে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে, প্রথমত চুলার আঁচ মিডিয়ামে এবং ঢাকা দিয়ে রান্না করতে হবে। পরবর্তীতে লো মিডিয়াম আঁচে দুই পাশে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ধৈর্য ধরে রান্নাটা করে নিতে হবে। লো মিডিয়ামে রান্না করলে শাকের ভিতর থেকে পানিটা বের হয়ে ভিতরে যে মাছ তারপর মশলাটা আছে সবগুলোই সুন্দর মতো কুক হয়ে যাবে। উল্টে পাল্টে রান্না করার পর যখন এইরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন বুঝে নিতে হবে যে রান্না শেষ। পাঙ্গাস মাছের লাউ পাতার পাতুরি থাকলে অন্য কোনো কিছুই লাগবে না, এটা দিয়ে আপনি পুরো প্লেটের ভাত শেষ করে ফেলতে পারবেন। আমার হাজবেন্ড তো বলছে দারুণ হয়েছে, তার রিয়াকশন দেখেই বুঝতে পারছেন। আর এই যে দেখুন ভিতরের অবস্থা, মশলাটা অনেক মাখা মাখা আর পাতাগুলো অনেক বেশি সফট হয়েছে, খেতে দারুণ ছিল মাশাআল্লাহ। বাসায় না বানালে কিন্তু বুঝতে পারবেন না যে আমি সত্য বলছি কি মিথ্যা বলছি। কেমন লাগলো আমার আজকের ভিডিও জানাতে ভুলবেন না।